এই জিল্লু, খাইয়ালে ভাই রে ভাই রে ভাই। একেই বলে যে মেহেদী হাসান হৃদয়, যে বাংলাদেশের রায়হান রাফির পরে যদি সত্যি কেউ আর্টিস্টকে দিয়ে অ্যাকচুয়ালি কাজ বার করাতে পারে এবং দর্শকদের মনটাকে আবারও জয় করা তো ছেড়ে দাও, ভরসাটা দিতে পারে যে হ্যাঁ, আমি তোমাদেরকে যেরকম কন্টেন্ট দিয়েছিলাম আমি তার থাকতে কিছু বেটার দেবো। সেইটা তার মানে সেই পরিচালকের নাম হচ্ছে কিন্তু মেহেদী হাসান হৃদয়। আজকে কথা বলবো যে রাক্ষস সিনেমার কিন্তু অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়ে গেছিল। সবথেকে বড় বিষয় হচ্ছে যে তারাও দেখতে চেয়েছিল যে একদম মাঝরাতে দিয়ে অডিয়েন্সের রিয়াকশানটা কি পাওয়া যায়, এবং ট্রেলারটা মুক্তি পাওয়ার পরে তোমরা জাস্ট লাইকের এবং ভিউসের কিন্তু ঝড় বয়ে গেছে প্রত্যেকটা জায়গা থাকতে। তোমরা জানো এটা কিন্তু একটা ভাববার বিষয়, তাই না? যে সাকিব খানের পরে যে এই ছবিটিকে নিয়ে একটা মানুষ এতটা এক্সাইটেড হয়েছে এই রাক্ষস সিনেমা এটাকে নিয়ে। এবার যদি আসি যে মূল পর্বে যদি ফিরি, যে ট্রেলারটা প্রথমেই বলবো যে ট্রেলারটা যেভাবে এডিটিং করা হয়েছে এবং যেরকমভাবে ডিজাইন করা হয়েছে ট্রেলারটা দেখতে কিন্তু প্রথম থাকতে শেষ পর্যন্ত খুব 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 সুন্দর লেগেছে, প্রথম কথা। এবার যদি আসি যে ট্রেলারের মধ্যে যে চরিত্রটা সেটা হচ্ছে কিন্তু সিয়াম, মেন যে রোল সেটা হচ্ছে সিয়াম। সিয়াম এইখানে যেরকমভাবে এক্সপ্রেশনটা দিয়েছে, যে লেভেলে সে অভিনয়টা করেছে, সেইটা কিন্তু একটা চোখ কালার মতন লেগেছে, কিন্তু মারাত্মক লেভেলে লেগেছে। ওই যে যখন ডোন্ট ফরগেট সাউন্ড, ওই রকম যে করে উঠবে। সাকিব খান তো একরকম করেছিল, কিন্তু সাকিব খানের পরে যে সিয়াম যে এই রকম লেভেলের যে করবে এটা কিন্তু একটা কল্পনার বাইরে। এবং এটা দেখে হয়তো অনেকে বলবে যে না, এটা বরবাদের মতন হয়েছে, বরবাদের কপি রয়েছে। দেখো, হ্যাঁ অবশ্যই যেখানে জিল্লুর রেফার দিচ্ছে সেখানে তো বরবাদের তো কিছু তো মিল থাকবে, তাই না? অবশ্যই। কিন্তু এইখানে যে অ্যাকশান যে দৃশ্যগুলো দিয়েছে সেই অ্যাকশান দৃশ্যগুলো কিন্তু ব্যাপক হয়েছে। এবং সিয়ামের হাতে যে বন্দুক, যে মেশিন গানটা দিয়েছে, আমি বলবো যে মেশিন গানটা আর একটু অন্যরকম দিলে ভালো লাগতো। তবে যে সাকিব ভাইয়ার হাতে সবসময় যে মেশিন গানগুলো দেখি যে ওই রকম মেশিন গান দেয়নি, এইটা একটা ভালো বুদ্ধিমানের কাজ করেছে। এবং এইখানে সবথেকে বড় বিষয় যে ডায়লগটা, যে মেয়েরা ভালোবাসায় নাকি এতে, না মেয়েরা হচ্ছে লোভে আটকায়, এই যে ডায়লগটা এবং যে বলার এটা, আর সবথেকে মন যেটা কেড়েছে একদম লাস্টের যে সংলাপটা, যেরকমভাবে বলেছে যে প্রেগনেন্সির সময় কি সেক্স করা যাবে, এইরকমভাবে যখন করে উঠলো, সেই জায়গাটা কিন্তু বস মারাত্মক লেগেছে। আর যে ভিলেন রয়েছে, একজন ভিলেন তো রয়েছে আমাদের, সে বাংলাতেও কাজ করেছে, বলিউডেও কাজ করেছে। তারপরে মেন যে আরেকটা যে ভিলেন রয়েছে একদম পায়ে গায়ে ট্যাটু আঁকা, ওটাই হচ্ছে মেন ভিলেন হবে। দেখা যাক সেটা কি হবে। বেশ একটা এক্সাইটমেন্ট দিয়েছে, কিন্তু একটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ সত্যি বাংলাদেশে এই রকম লেভেলের কাজ হচ্ছে, বা এই রকমই কাজ কিন্তু অডিয়েন্সরা চায়, অডিয়েন্সরা করে। এবার যদি আসি যে ভালো দিক যেরকম রয়েছে, খারাপ দিকও রয়েছে। দেখো, আমরা যখন প্রিন্স ছবিটি যখন টিজার বেরিয়েছিল তখন আমরা কিন্তু বারবার বলি যে উম এটা কি বলে ভিএফএক্সটা কিন্তু সেই লেভেলের কিন্তু কাজ হয়নি। কিন্তু এইখানেও কিন্তু ভিএফএক্স এর একটু গাফিলতি দেখতে পেলাম, যেখানে জিল্লুর যে পার্টটা সেইখানে কিন্তু একটু ভিএফএক্সটা একটু আমার অন্যরকম লেগেছে। প্লাস আরেকটা জায়গায় লাস্টের দিকে দেখবো যে ব্লাস্ট হচ্ছে, ওই জায়গাটাও কিন্তু একটু অন্যরকম লেগেছে। বাদবাকি সবকিছু ওকে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।